হ্যালো প্রিয় স্টুডেন্ট, কি খবর সবার? আশা করি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো কেন সানগ্লাস পরে? কারণ এই ক্লাসটা হতে যাচ্ছে সবচেয়ে বেশি স্পেশাল। কারণ তোমরা যারা আমার অফলাইন ব্যাচে আছো তারা অনেকেই প্রশ্ন করছো যে স্যার, এই প্রশ্নটা আমাদের সবসময়ই পরীক্ষার ভিতরে এসে থাকে। তো এর জন্য একটু করান, এর জন্য একটু সেজে-গুজে চলে আসলাম অনলাইন ক্লাস নেওয়ার জন্য। তো চলো আমরা সকলেই আনন্দ সহিত নিয়ে এই ক্লাসটা একটু শুরু করি। এই চশমা পরার একটাই কারণ, যাতে যেন এই ক্লাসটা যেন ফোকাস যেন থাকে। আচ্ছা দেখো, এইখানে আমরা যে জিনিসটা একটু দেখবো সেটা হলো যে বিএমআই কিভাবে নির্ণয় করতে হয়। তোমরা যারা সায়েন্সে আসো তাদের বায়োলজিতে বিএমআইটা আসে, এবং যারা আর্টসে আসছো তাদের বিজ্ঞান বইতে একটা প্রশ্ন হয়, সেটা হলো যে বিএমআই নির্ণয় করো। তো বিএমআইটা আমরা নির্ণয় করাটা একেবারে বেসিক ভাবে একটু দেখবো। তো আশা করি সকলেই বুঝতে পারবা। দেখো, এখন কথা হলো যে বিএমআই কি, বিএমআই দিয়ে আসলে কি হয়, বিএমআই এর মানগুলো কেন নির্ণয় করতে হবে। কারণ বিএমআই এর মানটা এজন্যই আমরা নির্ণয় করব যে বিএমআই দিয়ে বোঝা যাবে যে তার শরীরের ওজনটা আসলে সঠিক আছে কিনা। তো আমরা একটু দেখি যে আন্ডারওয়েট, মানে আন্ডারওয়েট কত, যে 18-র নিচে 18.5-এর নিচে যাদের ওয়েট, তো তাদের কিন্তু আসলে ওজন হলো কম। তাদের আরো বেশি বেশি সুষম খাবার খেতে হবে এবং দেহের ওজনটা বাড়াতে হবে। এরপর আছে হলো নরমাল। নরমাল হলো 18.5 থেকে 24.9 পর্যন্ত। মানে যাদের বিএমআই এর মানটা থাকবে 18.5 থেকে 24.9, তাদেরটা মোটামুটি স্বাভাবিক। এরপর আছে ওভারওয়েট। ওভারওয়েট হলো 25 থেকে 29.9 পর্যন্ত। মানে এইটা হলো ওভারওয়েট, মানে কি ওজন বেশি, তার ওজনটা একটু কমাতে হবে। এরপর আছে হলো অবস, বা আমরা বলতে পারি যে স্থূল, বা এটাকে আমরা বলতে পারি যে মানে মোটা হইতাছে, এটার হলো প্রথম ধাপ। সেটা হলো যে 30 থেকে 34.9 পর্যন্ত। এক্সট্রিমলি অবস বা অতিরিক্ত স্থূল বা অতিরিক্ত মোটা হয়ে গেছে, সেটা হলো 35-এর ওপরে। মানে যাদের বিএমআই এর মান 35-এর ওপরে আসবে, তো তারা কিন্তু প্রচন্ড পরিমাণে মোটা হয়েছে। এখন কথা আছে যে আজকের ক্লাসে একটা পুরস্কার দিয়ে যায়, যে তোমরা তোমাদের বিএমআইটা নির্ণয় তো অবশ্যই করবা, আমি লাস্টে একটা হোমওয়ার্ক দিব, এবং যাদের বিএমআই 35-এর উপরে হবে তাদের জন্য একটা পুরস্কার আছে, ঠিক আছে? আচ্ছা, এখন বিএমআই এর ফর্মুলাটা স্যারকে আমরা কিভাবে হিসাব করব, এইখানে অনেকে একটু ভুল করো। যে বিএমআই সমান আমরা বলতে পারি ডাব্লিউ ডিভাইডেড বাই এল স্কোয়ার। ডাব্লিউ তো হলো ওয়েট, আর এল হলো লেন্থ বা দৈর্ঘ্য। এটাকে আমরা কি করব, স্কোয়ার করে দিব। তাহলে ডাব্লিউ বাই এল স্কোয়ার। তো এটাকে আমরা একটু দেখি। এখন আমাদের যে জিনিসটা একটু ভালো একটু ধারণা নিতে হবে যে স্যার, ডাব্লিউ তো ওয়েট তো স্যার বললেন, এখন ওয়েটটা স্যার কিসে নেব, গ্রামে নাকি কেজিতে? দেখো, এসআই ইউনিটে কিন্তু কেজিতে নিয়ে কিন্তু করতে কিন্তু হবে, ঠিক আছে? এসআইতে আমরা কেজিতে নিয়ে করতে পারি, গ্রামে নিয়ে করতে পারি, কিন্তু আমাদের এই যে বিএমআইটা আমরা যখন করব, বিএমআই নির্ণয়ের ক্ষেত্রে আমাদের নিতে হবে এটা কেজিতে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপর দেখো যে লেন্থ, দৈর্ঘ্য। আমরা সচরাচর আমাদের বডির যে আহ, দৈর্ঘ্যটা হয়, বলি যে 5 ফুট 6 ইঞ্চি, 5 ফুট 7 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি, 4 ফুট 12 ইঞ্চি, 4 ফুট 10 ইঞ্চি, মানে আমরা ফুট আর ইঞ্চিতে হিসাবগুলো করতেছি। কিন্তু যখন আমরা বিএমআইটা নির্ণয় করব, তখন আর ফুট আর ইঞ্চিতে হিসাব করা যাবে না। তখন আমাদের এই লেন্থটাকে হিসাব করতে হবে মিটারে। কিসের? মিটারে। এগুলো কিন্তু আমি এককগুলো কিন্তু লিখে দিলাম। ক্লিয়ার এতটুকু? তাহলে যেটাটা যদি গ্রামে যদি দেওয়া থাকে, আমাদের কেজিতে নিতে হবে। যদি আমাদের যদি এটা যদি মানে মনেও যদি দেওয়া থাকে, বা কোনো কোনো এককে যদি দেওয়া থাকে, ওইটাকে কিসে আগে কনভার্ট করতে হবে, কেজিতে। এবং এই যে লেন্থ, এই লেন্থটা যদি ফুটে যদি থাকে, সেন্টিমিটার যদি থাকে, তাহলে আমাদের মিটারে কনভার্ট করে নিতে হবে। এতটুকু আশা করি বুঝতে পারছি। অনেক কথা বলে ফেললাম। আচ্ছা চলো, এখন আমরা একটা সমাধানে চলে যাই, একটা গণিতের একটা সমাধান করি। তো প্রথমত এখানে আছে যে খোকনের দেহের ওজন 68 কেজি। তাহলে খোকনের দেহের ওজন কত? 68 কেজি। এবং খোকনের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। ঠিক আছে, যে 5 ফুট 6 ইঞ্চি হলে তার বিএমআই নির্ণয় করো। এই বিএমআইটা আমরা নির্ণয় করবো, এটা একটা খুবই সহজ। এবং আজকে আমরা একটু ক্যালকুলেটারও দেখবো যে কিভাবে ক্যালকুলেটারের মাধ্যমে আমরা এটা সলভ করতে পারি। যদিও আমরা ক্যালকুলেটার দিয়ে কেন করবো, কারণ এই ক্যালকুলেটার দিয়ে করলে পর দ্রুত করা যায়। আমাদের পরীক্ষার ভেতরে আমরা যতটা পারি সময়টা একটু সেভ করার চেষ্টা করবো। ওকে, তাহলে আমরা চল একটু সমাধানে চলে যাই। তাহলে আমরা সমাধানটি একটু লিখলাম। তাহলে সমাধানে যদি লিখি, তাহলে এখানে আমরা প্রথমে লিখতে পারি যে দেওয়া আছে কি, তোমরা একটু লিখে রাখবা। হ্যাঁ, গ নাম্বার আসে এগুলো প্রশ্নগুলো।
দেওয়া আছে কি আছে, খোকনের দেহের ওজন, তাহলে কি যে খোকনের দেহের ওজন, তাহলে খোকনের দেহের ওজনকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, ডাব্লিউ দ্বারা, তাহলে কি ডাব্লিউ সমান সমান কি কত, 68 কেজি। ক্লিয়ার? আচ্ছা, এখন খোকনের উচ্চতা কিসে দেওয়া আছে, ফুটে, কিন্তু ফুটে নিলে কি হবে, ফুটে নিলে তো হবে না, নিতে বলছে কিসে, মিটারে। তাহলে খোকনের দেহের উচ্চতা, তাই না, দেহের, একটু খেয়াল করবা, দেহের উচ্চতা এটাকে আমরা কে দ্বারা প্রকাশ করছি, এল দ্বারা। দেহের উচ্চতা কত, যে 5 ফুট 6 ইঞ্চি। ওকে, এখন এটাকে আমরা যে কাজটা করব, আমরা আসলে একেবারে ক্যালকুলেটরের সাহায্যে আমরা দেখব, ঠিক আছে। তো ক্যালকুলেটরের সাহায্যে দেখব যে আমরা যে কাজটা করব, যে এখানে 5.6 দিব। ক্লিয়ার? এটা 5 ফুট 6 হয়ে গেছে। এখন আমরা দিব হলো শিফটে, কিসে দিব, শিফটে প্রেস করব, এবং শিফটে প্রেস করার পর এই যে 8, আমরা 8 প্রেস করব। ওকে, 8 প্রেস করার পর এখানে 03 প্রেস করব, এবং 03 প্রেস করলে পর আমরা ফুট থেকে মিটার কনভার্ট হয়ে গেছে, এখন আমরা ইকুয়াল একটু প্রেস করব, তাহলে যে 1.70688, তাহলে আমরা লিখতে পারি যে 1.7, মানে আমরা একটা ডিজিটে রাখছি, হ্যাঁ, যে 1.7 মিটার। ক্লিয়ার? তাহলে এতটুকু আমরা সুন্দর মতো বুঝতে পারলাম। তাহলে এই জিনিসটা আমাদের করতে হবে। এখন আমাদের জানা আছে, বা আমরা জানি, যে আমরা কি জানি, এই যে বিপ্লব স্যার আর একটু আগে জানাইলো, কি জানি, যে বি এম আই সমান কি জানি, ডাব্লিউ ডিভাইডেড বাই এল স্কয়ার। ক্লিয়ার? তাহলে এইটারটা আমরা জানি, তাহলে এই ক্ষেত্রে আমাদের ডাব্লিউ এর ভ্যালুটা কত, 68, আর এল এর ভ্যালুটা কত, 1.7। এটাকে আবার কি করতে হবে, বর্গ করতে হবে। ওকে, তাহলে আমরা এখন কি করতে পারি, যে 68 ঠিক রাখলাম, তাহলে 1.7 ইন্টু 1.7, এতটুকু ক্লিয়ার। তাহলে এখন আমরা কি করতে পারি, যে 68 রাখলাম, তাহলে 1.7 ইন্টু 1.7 কত হয়, 1.7 ইন্টু 1.7, তাহলে এখানে আমাদের হইতেছে যে 2.89, কত, 2.89। তাহলে 2.89 যদি হয়, তাহলে এখন আমরা যে কাজটা করব, যে 68 ভাগ 2.89, তাহলে আমাদের বিএমআই চলে আসতেছে 23.53। তাহলে বিএমআইটা কত চলে আসছে, যে 23.53। তাহলে এখন তোমরা একটু বলো তো, যে 23.53, তাহলে 23.53 কোনটার ভিতরে আছে, এই 25 থেকে 29.9 এর ভেতরে, নাকি 18.5 থেকে 24.9 এর ভেতরে, এটা একটু কমেন্ট করে জানাও। আমি আবার একটু বলে দিই, যে 18.5 থেকে 24.9 এর ভেতরে কিন্তু 23.53, ঠিক আছে, যে 23.53 এই বিএমআইটা কিন্তু আছে। তার মানে দেখো যে তার যে দেহের যে ওজনটা, এটা কিন্তু নর্মাল, বা যে ওভারঅল যে ওজনটা কিন্তু তার কিন্তু ঠিক আছে, হাইট অনুপাতে, তার দেহ অনুপাতে কিন্তু ওজনটা কিন্তু ঠিক আছে। তাহলে এইভাবে আসলে বিএমআইটা নির্ণয় করতে হয়। আশা করি সকলেই বুঝতে পারছো। এবং বিপ্লব টিউটোরিয়ালস এর পক্ষ থেকে একটা পুরস্কার পাবা। এটা পুরস্কার, যে তোমরা অঙ্কগুলো করবা, অঙ্কগুলো করে এই যে যাদের ভ্যালু 35 এর উপরে আসবে, তাদের জন্য একটা পুরস্কার রেখে দিছি, ঠিক আছে। তো যে কাজটা করবা, যে বিপ্লব টিউটোরিয়ালস এর যে আমাদের যে ফেসবুক পেজ, মেসেঞ্জারের ভিতরে তুমি তোমার ছবি এবং এই অঙ্কটা করে একটু পাঠিয়ে দিবা, ঠিক আছে, তোমার জন্য পুরস্কার চলে যাবে। আর তোমার ঠিকানাটা অবশ্যই পাঠিয়ে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থাকো।